আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি রান্না করে দেখাবো। সেটা হলো ঘরোয়া উপায়ে একদম খুব সহজ রেসিপি। ডাল দিয়ে আমি লাউ শাক দিয়ে রান্না করব। এই শাকগুলো আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, তারপর ভালো মতো কেটে ধুয়ে রেখেছি। এখন এখানে যে দেখতেছেন 2 ধরনের ডাল, একটা হচ্ছে অ্যাঙ্কর ডাল আর একটা হচ্ছে খেসারি ডাল। খুব ভালোভাবে সেদ্ধ করে আমি আগেই ঘেঁটে নিয়েছি। এখন চুলার উপর বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এবং খুব সুন্দরভাবে আমি এই শাকগুলো এখন পাতিলের ভিতর দিতেছি। চুলার আঁচটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, যাতে আমার হাতে তাপ না লাগে। এরপরে আমি পরিমাণ মতন হলুদ দিতেছি, তারপর স্বাদ মতো নুন দিছি, যাতে আগেই হলুদটা দিয়েছি আমি, যাতে মানে ডাল থেকে ঘ্রাণ না আসে, গন্ধটা আসে আগেই দিলে আর কি। পরে দিলে আর কি অনেক গন্ধ আসে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসে হলুদের। তো যাই হোক, এরপরে আমি আমাদের গাছ থেকে 2টো বোম্বাই মরিচ দিয়েছি ডালের ভিতর। এরপর কাঁচা পেঁয়াজ আগেই কুচি করে রেখেছি, তারপর থেতো করে রসুন আমি দিয়েছি এর ভেতর। রসুনটা আগে আর কাঁচা পেঁয়াজটা আগে দিলে হয় কি, এর ভিতর সেদ্ধ হয়ে একদম মিশে যায় আর ডালটা খেতে খুব স্বাদ লাগে। বিশেষ করে শাকের ভিতর যত কাঁচা রসুন মোটামুটি দেওয়া যায় আর কি, দিতে খুব ভাল লাগে। এরপর এখন তো গরমকাল, বিশেষ করে আরও হচ্ছে আমের সিজন, তো আমি কয়েকটা কাঁচা আম এর ভিতর ফালি করে দিয়েছি, যাতে খেতে একটু টক টক লাগে আর কি, ভালো লাগে আমার কাছে। আপনাদের যদি ভালো না লাগে তো এর ভিতর নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তো আমি এই কাঁচা আম দিয়েছি। তো যাই হোক, এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ডালের ভিতরে যে দেখেন ব্লক আসছে, এখন ব্লক আসার পর এই যে এখন ডালটা প্রায়, শাকগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং আমগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সাদা তেল। তেলের সাথে পেঁয়াজ কুচি করে আগেই তো রেখেছি, থেতো করে রাখা রসুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে গেছে এখন। তো ভালো মতো ভেজে নেওয়ার পরে এখন আমি এই ডালের ভিতর এগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলো খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে মিক্স হয়ে যায়, তেলের সাথে ডাল শাক খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি খুব জোরে চুলার আঁচটা বেড়ে দিয়েছি। দেওয়ার পর এই যে দেখেন ডালের ভিতর ব্লক আসছে। ব্লক আসার পরে আমি এখন